যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আহত হয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়া মোস্তফা খামেনি এখন কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। মঙ্গলবার টাইমস ম্যাগাজিনের বরাতের ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি বর্তমানে ইরানের পবিত্র শহর কুমে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি গুরুতর অবস্থায় আছেন এবং শাসন ব্যবস্থার কোনো সিদ্ধান্তে যুক্ত হওয়ার মতো সক্ষমতা নেই। এই প্রথমবারের মতো ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান প্রকাশ্যে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গোয়েন্দা সূত্রের বরাতের খবর, এই তথ্য মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে শেয়ার করা হয়েছে। এর আগে মোস্তফা খামেনির বাবা সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হন। তার মরদেহ কুম শহরে দাফনের প্রস্তুতি চলছে। কুমে একটি বড় মাজার নির্মাণের কাজও চলছে, যেখানে পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি মোস্তফা খামেনিকে দাফন করা হতে পারে। এ বিষয়ে এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্রের কোনো পক্ষ আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।